বিএনপি যুবদল সহ স্বেচ্ছাসেবক সহ নেতৃবৃন্দ এবং বিশেষ করে বিভিন্ন জোন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রোজা একটু লম্বা, এখানে বোঝাই যাচ্ছে রোজা পড়েছে। আজকে আমরা যারা এখানে সকলে একত্রিত হয়েছি, আমরা মনে হয় আমার যতটুকু আমি বুঝতে পারছি হলের মধ্যে যারা আমরা আছি, দু ধরনের মানুষ বোধহয় আমরা এখানে আজকে উপস্থিত আছি। এই দু ধরনের মানুষ হচ্ছে, এক ধরনের মানুষ হচ্ছে যারা আমরা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা শহীদ জিয়ার রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, তারা এখানে উপস্থিত, তাদের একাংশ কিছু অংশ এখানে উপস্থিত, এবং রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও আরেক দল মানুষ এখানে উপস্থিত আছেন যারা রাজনীতির বাইরেও না, সরাসরি ভেতরে না হলো, সেটা হচ্ছে আমার সাংবাদিক ভাইরা। আমরা এখানে আজকে যদি এটা ইফতারের অনুষ্ঠান, আমরা যে সকল বিষয় আলাপ করি না কেন, যে কোনো বিষয় আলাপ করি না কেন, শেষমেশ কি আমাদের আলাপ বোধ হয় ঘুরে ফিরে এসে এক জায়গাতেই দাঁড়ায়, সেটি হচ্ছে দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে তথা রাজনীতি নিয়ে। তো আমরা যেহেতু প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক এই ঘরে উপস্থিত সকলেই কম বেশি রাজনীতির সাথে সম্পর্কিত, দেশ এর বিষয় নিয়ে সম্পর্কিত, দেশের মানুষকে নিয়ে, মানুষের ভবিষ্যৎ, বর্তমান, অতীত নিয়ে সম্পর্কিত, সেই জন্য আমরা এই সকল বিষয় নিয়ে সবসময় চিন্তা করি। স্বাভাবিকভাবেই আপনাদের একজন সহকর্মী হিসাবে, রাজনৈতিক সহকর্মী হিসাবে আমিও স্বাভাবিকভাবেই অনেক আগে থেকে হোক আর বর্তমানই হোক, এইসব বিষয় সবসময় স্বাভাবিকভাবে চিন্তার ভিতরে থাকি। আপনারাও যেভাবে দেশকে নিয়ে চিন্তা করেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, আমিও একইভাবেই সেই চিন্তা করি। নেতৃবৃন্দ, আজকে আমি কোন রাজনৈতিক হয়তো বক্তব্যে যাব না, আপনাদের সামনে আমি আজকে কিছু আমার চিন্তা, কিছু ভাবনা খুব সংক্ষেপে, কারণ আমাদের দেশটি আয়তনে ছোট হলো 16-17 কোটি মানুষের দেশ, জনসংখ্যার হিসাবে কিন্তু এই যুক্তরাজ্যের থেকেও বড় দেশ। কাজেই এই দেশটি সম্পর্কে যখন কিছু ভাবতে হয়, দেশের বিষয় নিয়ে যখন কিছু ভাবতে হয়, দেশের মানুষকে নিয়ে যখন পরিকল্পনা করতে, সেটি কিন্তু অনেক বড়, সেই চিন্তাটা পরিকল্পনাটি অনেক বড়। তাই এই বিষয়গুলি খুব সংক্ষেপে ইফতারের আগে আপনাদের সামনে আমি কিছু চিন্তা ভাবনা আমার তুলে ধরতে চাই, এবং আমার বিশ্বাস আমার এই চিন্তাধারার সাথে আপনারাও একমত হবেন। তো আমি কি আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে পারি না? তাই আসুন আপনাদের সাথে আমি আমার চিন্তা ভাবনা শেয়ার করি। নেতৃবৃন্দ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, নাহলে পরে যদি আমি প্রশ্ন করি তখন না পারলে কিন্তু খামাখায় হয়তো লজ্জার সম্মুখীন হতে হতে পারে। নেতৃবৃন্দ, আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি শুধু ক্ষমতায়ন? না, মূল উদ্দেশ্য শুধু ক্ষমতায়ন নয়, সেটি একটি লক্ষ্য হতে পারে আমাদের রাজনীতি। রাষ্ট্রীয় উন্নয়নও কিন্তু এর একটি অবিচ্ছেদ্য অংশ। দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের ধর্ম, বিশ্বাস, মত কিংবা আদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু দেশটা আমাদের সবার, আমরা সবাই হয়তো একে সমানভাবেই ভালোবাসি, আর তাই আমাদের সবাইকে এক হয়ে গড়ে তুলতে হবে একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ। আমাদেরকে এগিয়ে যেতে হবে বহু দূরে, এই অগ্রযাত্রায় গতি হতে হবে দ্রুত, লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট, অতীত মুখী নয়। আমাদের চেতনা ও দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যৎমুখী। গতানুগতিক ধারা রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে কিন্তু ভবিষ্যৎ আমাদের খুব উজ্জ্বল নয়। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্ব।
সামনের দিকে দৃষ্টিপাত করে আমাদের আলিঙ্গন করতে হবে রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনকে, যার আবর্তন রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনায় এবং বিবর্তন জনসাধারণের সমস্যার সমাধান। আমি এখানে খুব সংক্ষেপে দেশ গঠনে বা দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব সংক্ষেপে আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই।